চলে এসেছি রুটি করতে। দেখুন এখানে পাশে রুটি করে নিচ্ছি। আমার এখানে ক্যামেরা রাখার সেই রকম জায়গা নেই, তবু আমি একটু সাইড করে ক্যামেরা রেখেছি। আশা করি আপনাদের খারাপ লাগবে, তো কিছু করার নেই। দেখুন এখানে রুটি তরকারি দিয়ে দিলাম টিফিন, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন বাকি রুটি রয়েছে। আমাদের প্রত্যেক দিন ঘি দিয়ে রুটি না করলে হবে না। চিনি পরোটা করেছি ছোটো মেয়ের জন্য। টিফিনে ডাব্বা দেখালাম, সবার বসে আছে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এলাম। সব সময় তো বৃষ্টি হচ্ছে, ঘরে কাজ করাকে বৃষ্টিতে কতটা যে অশান্তি সে আর বোঝা যায় না। তো যাই হোক বন্ধুরা, এত শরীর খারাপ নিয়েও সবসময় ঘরে কাজ বাজ সব কিছু করতে হচ্ছে। দেখুন ওর বাবার জন্য আবার টিফিন রেডি করলাম। এতে কিন্তু তেল লিকেজ হবে না, তার জন্য এই ডাব্বাটা দিয়েছি। নাহলে টিফিন আছে। এই দেখুন কাজে যাবেন, বেরিয়ে পড়েছে। প্রত্যেক দিন যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবাইকে ভিজে ভিজে যেতে হচ্ছে। বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, দেখছেন। মনে হচ্ছে বৃষ্টি কম, কিন্তু অনেকটা বৃষ্টি ছিটে মেরে সব সময় বৃষ্টি হচ্ছে। চলে এসেছি, দেখুন কত কাপড় বাসন গুছোবো। তো বন্ধুরা দেখুন সারাদিনে যে কত কাজ করতে হয়। রান্না করো, যত বাসন হবে তত গুছিয়ে রাখা, আবার সেইগুলোকে ধোয়া মোছা, স্কুলে যাওয়া। দেখতে পাচ্ছেন কত বাসন। এখানে কটা আছে জলগুলো। তো বন্ধুরা দেখুন মানে এত কাজে ব্যস্ত থাকি, কিছু করার নেই। নিজের জন্য একটু টাইম নেই, এত শরীর খারাপ নেই। আবার দেখুন মেজমে যাবে, আবার তার জন্য টিফিন দিলাম। সে এখন একটু দেরিতে যাচ্ছে কবে কবে, ওর জন্য একটু আলাদা টাইম। তারপরে চলে এসেছি পুরো ঘর মুছতে। তো দেখতেই পাচ্ছেন তো কেমনভাবে আমার জীবনটা যাচ্ছে। এইরকম এখন একা একা সব করতে হচ্ছে, কিছু করার নেই বন্ধুরা। চলে এসেছি বিছানা ঝাড়তে। পিউ কিন্তু টিউশন চলে গেছে। পিউকে দেখাই না বেশি, কারণ এখন বাচ্চাদেরকে সেইভাবে বেশি দেখালে আবার প্রবলেম আছে। তো যাই হোক, তার জন্য আমি পিউকে একটু কম দেখাই। আর পিউ টিউশন যাবে সেই সময় বাচ্চা তো মুড খারাপ থাকে। দেখুন চাদরটা পাতিয়ে নিলাম, এখন বালিশগুলো গুছিয়ে রেখে দেবো। এই যে জল আজকে বেশি এসছে বলে আজকে মেশিনে সোফার কভার যেইগুলো বড় বড় চাদর সব কিছু দিয়ে দিয়েছি। গাছটা দেখাচ্ছে, দেখুন একটা পাতা এখানে খারাপ হয়ে গেছে। চলে এসেছি নিজের জন্য একটু চা করতে বন্ধুরা। আশা করি কিচ্ছু করার নেই, নিজের জন্য একটু কিছু না হলেও চাটাই স্বাদ থাকে। তো বৃষ্টি কিন্তু যখনই বেশি হচ্ছে তখন। কেমন আছেন আমার সকাল বন্ধুরা এই বৃষ্টিতে? তো বন্ধুরা বোম্বেতে কিন্তু রাত দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি বলার মতো না। তো যাই হোক সব কাজ হয়ে গেছে। আর আজকে মেশিনে কাপড় দিয়েছে, অনেক জল এখন আসছে। তো যাই হোক জলের দিক দিয়ে বেশ খুশি, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঘরের সবাই শরীর খারাপ হয়ে গেছে। তো কি করব, এই বৃষ্টিতে রাত দিন বাচ্চারা ভিজে কাপড় পরে কলেজে মেয়েরা থাকছে, সারাদিন বৃষ্টিতে ভিজে। আবার ওই কাপড় পরে তো সারাদিন কলেজে বাচ্চা স্কুলে খুব বৃষ্টি হচ্ছে। আর রাস্তাঘাটে যা অবস্থা হচ্ছে, সারাদিন রাত দিন যদি বৃষ্টি হয় কী হবে বলুন, যতই যেমন হোক। আর কী করব, সবাই ঘরে শরীর খারাপ, তো ঘরের সবাই শরীর খারাপ হলে কী করার নেই, সেই কাজও করতে হচ্ছে, কলেজেও যাচ্ছে স্কুলেও যাচ্ছে, আর ওর বাবাও কাজে যাচ্ছে, মানে এতটা কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এখন বৃষ্টির জন্য অনেক দেরিও হয়ে যাচ্ছে আসতে কিন্তু। তো যাই হোক বন্ধুরা সব কাজ হয়ে গেছে, কাপড় ধুয়ে সব কিছু করে এলাম। আর এই মাত্র স্কুল থেকে মেসেজ এসছে যে পিউ আজকে স্কুল হলিডে দিয়ে দিয়েছে। তো যাই হোক পিউ এখন টিউশন থেকে চলে এসছে। তো দেখুন আপনারা একটু কথা বলুন। আর ঘরে আছি একটু খুশি। তো সেইভাবে দেখুন চুলটা শুকোচ্ছি। পিউ এখানে আসো। পিউ খুব মজা করছে, ছুটি দিয়েছে। কথা বলো, সবাই কেমন আছেন? জোরে করে বলো। পিছনে চুলের এটা দেখা, চুলটা বেঁধে টিভি দেখছে শুয়ে শুয়ে, তো নিজে নিজে দেখাও যা। তো যাই হোক বন্ধুরা এখন সব কাপড় আমি শুকনো করতে দেব, কিন্তু ঘরের মধ্যে একটু জায়গা নেই।
3 দিন ধরে সব কাপড় পড়ে আছে। আসলে প্রত্যেক দিন কাপড় আমি ধুইছি, প্রত্যেকটা দিন প্রচুর কাপড়। তারপরে এখানে তো জায়গা কম, সেই হ্যাঙ্গারে দিয়ে দিয়ে একটার উপরে 5টা 6টা। তো চলুন এখন সব কটা কাপড় দিয়ে দিই, মেশিনে কাজ আছে। আর মাথা আঁচড়াইনি, সঙ্গে থাকুন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেয়েরা কলেজে চলে গেছে। তো যাই হোক, পিউকে আর করতে হবে না। আর রান্নাবান্না আজকে আর করিনি, আজকে পরোটা আর তরকারি আমি একসাথে করেছিলাম। কেন বলুন তো, পিউ তো স্কুলে পরোটা নিয়ে যাবে বলেছিল, মানে মিষ্টি পরোটা, নারকেল আর চিনি দিয়ে মিষ্টি পরোটা, তার জন্য বানিয়ে দিয়েছি। আর বলেছিল পিউ খাবে। তারপরে আজকে বৃহস্পতিবার, ওর জন্য আমি আর মা মেয়ের জন্য একসাথে পরোটা তরকারি করে নিলাম। তো দেখুন, এই হাতে কাঁচের চুড়িটা আছে দুটো, কিন্তু বাথরুম সাফা করছিলাম, একটা এখানে কেটে গেছে। দেখুন, আমি দুটো করেই পরেছিলাম, কিন্তু এই হাতটা তো আছে। তো আমি কাল বাথরুম সাফা করছিলাম, একটা আমার কেটে গেছে। তো যাই হোক, চলুন বন্ধুরা, এখন আমি কাপড় শুকনো করতে দেব। দেখে কিন্তু কেউ কিছু মনে করবে না, যেহেতু প্রচণ্ড কাপড় হয়ে গেছে, কোথায় কী দেবো আমি অবাক হয়ে গেছি। দেখুন কত জামা কাপড় একদম। এই যে বৃষ্টি, এইখানে আজকে হাওয়া দিচ্ছে বলে এইরকমই ছিটা মেরে বৃষ্টি চলে এসছে। একদম বিকেলবেলা ঝাড়ু মেরে নিয়েছি, সব কাজ করছি। আর দেখুন, দুধ গরম বসিয়েছি, এখানে মটরটা ভিজা দিয়েছি। বাইরে খুব হাওয়া বৃষ্টি হচ্ছে, ছিটা মেরে একদম। আর মেয়েরা কলেজ থেকে এই এসছে, অনেক দেরি হয়ে গেছে। খুব চিন্তাতে ছিলাম, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার চোখ মুখ দেখুন, মানে একদম শরীর ভালো লাগছে না, একদম শরীর পাচ্ছে না। সবসময় প্রচুর ভিজতে হচ্ছে, সারাদিন কত কষ্ট হচ্ছে ভিজে ভিজে। সারাদিন তো স্কুলে টিউশনে আনা ছাড়া সব কিছু। তো যাই হোক, বাজার করা। আর বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কাপড়গুলোকে দেখুন। ঘর ঝাড়ু মেরে নিয়েছি, সব কিছু গুছিয়েছি। আর এখন আপনাদের সাথে এলাম একটু। দুধটা এখানে গরম বসিয়ে দিয়েছি। তো পিউ এই মাত্র একটু বাইরে খেলা করছে, এই মাত্র গেছে পাশে যে মারা গেছে ওর ঘরে বাচ্চাটা আছে, তো খেলা করতে গেছে। আর কত ঘরে কাপড় দেখাবো, চলুন। বাসনগুলো কটা সব গুছিয়ে নিয়ে নিয়েছি। দেখুন, একটার উপরে একটা কাপড় না, 3টে 4টে, এর ভিতরে কত হাঙ্গার। দেখুন, ফুচকা বানিয়ে পাঠিয়েছি, ঘরে রেডিমেড ফুচকা বানিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছেন তো, আমার শরীর খারাপ নিয়েও আমি সংসারে কতটা কাজ করি বন্ধুরা। ভিডিও মাধ্যমে 10 মিনিট দেখাচ্ছি, কিন্তু সারাদিনে যে কত কাজ করতে হয় তার কোনো নেই। হাসি মুখে তবুও কাজ করেই নি, কিন্তু শরীরের কষ্ট তো কেউ বুঝবে না, শরীরের কষ্টটা তো নিজেকেই করতে হবে। তো কী করার আছে। বাসন ফাসন ধুয়ে একদম রাতে ওর বাবা চলে এসছেন, তখন চা করছি। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, রান্না করতে করতে আবার চা করি প্রত্যেক দিন। দেখুন, আমার রান্না এখানে হয়েছে আলু মটরের তরকারি, আর এখানে আছে পরোটা, কিছুটা চিনি পরোটা করেছি পিউর জন্য। এখানে ডাল সেদ্ধ, ডালটা সেদ্ধ করে রাখলাম। দেখুন, সব বাসন ধুবো, রান্নাঘর পরিষ্কার করব। এই যে ভর্তি একদম, দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়ার পরে এটা দেখাচ্ছি। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, চলে এলাম, সব কাজ হয়ে গেছে। বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে পুরো চলে এলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওর জন্য আওয়াজ আসছে মনে হয়। আর মেয়েরা এখন ঘুমোতে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো এক্সাম এখন চলে এসছে, ওর জন্য পড়াশোনা অনেকক্ষণ করছে, ওর জন্য অনেকটা রাতও হচ্ছে। আর পড়াশোনা তো করতেই হবে, এক্সাম এসে গেছে, ছোটো মেয়েরও এক্সাম কিছুদিনতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই লাস্ট করছি। সবাই ভালো থাকুন। নিজের শরীর খারাপ, সবাই শরীর খারাপ নিয়ে কাজও করতে হচ্ছে আমাদের এখানে, মানে শরীর খারাপ নিয়েও যে শুয়ে থাকলে হবে না, এমন অবস্থা। তো যাই হোক, আজকে অনেক কাজ আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করিনি, যেহেতু মোবাইলটা না সব সময় ভিডিও চলছে বলে গরম হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম যে অল্প কিছু শেয়ার করি, ইচ্ছে করে করিনি। তো চলুন বন্ধুরা, রাত হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ঠিক নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন,
আমার দেশে, দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।